আসসালামু আলাইকুম। আজকে যে অপারেশনটি হবে এটি হচ্ছে আপওয়ার্ড প্যাটেলার ডিসমেটমি। সাধারণত স্টাইফল জয়েন্টে প্যাটেলায় ৩ ধরনের লিগামেন্ট থাকে: মিডিয়াল, মিডিল এবং লেটারাল। অনেক সময় দেখা যায় এই মিডিয়াল লিগামেন্টে এক ধরনের টান অনুভূত হয় গরুর ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা সার্জারির দরকার পড়ে। সার্জারিটা একটু শুকনো এবং সঠিকভাবে করা প্রয়োজন। একটু যদি ভুল হয়, সঠিকভাবে যদি আমরা ঠিকমতো পালপেশন করতে না পারি, ঠিক জায়গায় যদি ইনসিশন না হয়, সেক্ষেত্রে গরু প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থেকে থাকে। এই অপারেশনের ক্ষেত্রে এই রোগটিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে থাকে। আমাদের সাধারণত গ্রামাঞ্চলে ঝঙ্কা নামে এটা পরিচিত। এছাড়াও স্ট্রিং হল্ট, শির টান এসব বলেও মানুষ এই কেসটাকে সম্বোধন করে থাকে। এক্ষেত্রে সাধারণত দেখা যায় যে গরু হাঁটতে পারে না, পায়ে টান অনুভব করে। তাছাড়া সব গরুতেই এই রোগটা হলেও তুলনামূলকভাবে গাভীতে, বিশেষ করে ফিমেল কাউয়ে এই ধরনের সমস্যাটা দেখা যায়। লেট প্রেগনেন্সি বা বাছুর হওয়ার পরপরে এটা দেখা দেয়। এবং যারা গরু বেঁধে লালন পালন করে সেসব গরুতেও দেখা যায় শীতকালেও এর প্রকোপ বেড়ে যায়। এটার ক্ষেত্রে এই সার্জারিটা ইনসিশন করার ক্ষেত্রে সাইট নির্ধারণটা জরুরি। সেক্ষেত্রে স্টাইপল জয়েন্টের টিবিয়াল টিউভার্সিটির ঠিক নিচে 1-2 ইঞ্চি গ্যাপ পর আলাদা লিগামেন্টগুলোকে আলাদা করতে হবে। মিডিল ল্যাটারালকে আলাদা করলে তারপর মিডিয়াল লিগামেন্ট বরাবর ঠিক জায়গায় ইনসিশন দিতে হবে। এখানে স্কালপেল ব্লেড ইউজ করা ভালো, কার্ভ ইউজ করা ভালো। আমি 2 পায়ে 2 ধরনের স্কালপেল ব্লেড ইউজ করছি। যদি ঠিকঠাক মতো এটার ইনসিশন দেওয়া যায় এবং ইনসিশন দেওয়ার সময় কচকচ শব্দ করে, এক্ষেত্রেও বোঝা যায়। এবং ইনসিশন দেওয়ার পরে দেখা যায় সাইড অফ ইনসিশনে গর্তর মতো হয়, তাহলে বুঝতে হবে এটা ঠিকঠাক মতো হয়। এবং হয়ে গেলে গরু দেখা যাবে যেখানে আগে হাঁটতে পারতো না এবং অপারেশন করার পরও গরু ঠিকঠাক মতো হাঁটবে। এই গরুর ক্ষেত্রেও কন্ডিশন সেম। অপারেশন করার পরে গরু লাফ দিয়ে ঠিক স্বাভাবিকভাবে হাঁটা শুরু করে। ধন্যবাদ সবাইকে।